গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম মহিলা ভোটকে টার্গেট করে একটা প্রচার করতে, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াতে। এবছর তারপরে একাধিক ঘটনা আমরা আর্জিকর দেখলাম, একাধিক ধর্ষণকাণ্ড দেখলাম। মহিলা ভোটকে টার্গেট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই আরও একটা নির্বাচন, এবার কি রাজ্যের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ দেবেন? বলছি, লক্ষ্মী ভান্ডারটা কোনো ব্যক্তিগত সম্পদ নয়। সরকারের যা নীতি, যা কর্মসূচি নিয়েছে সেটার উপরে সেটা রূপায়ণ করছে। কেউ হয়তো বিভিন্ন রকম নাম দিয়েছে, এটা তো নতুন কথা নয়। এটা দীর্ঘদিন ধরে আমাদের সরকারের সময়, তার আগের সময় যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আমাদের যেমন ভাবনা ছিল মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, সেই জন্য আমরা স্বনির্ভর দল আমরা গঠন করেছিলাম। এর আগে তো ছিল না, আমরা করেছিলাম। তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্যে বিভিন্ন কর্মসূচি সেই তখনকার সরকার সেই সময় পরিকল্পনা করেছিলেন। এই যে গ্রুপ, তারা লোন নিয়ে বিভিন্ন রকম কাজের মধ্যে আমাদের যা সামাজিক কাজ হয় সেই রকম, কেউ হয়তো পশুপালন করবেন, কেউ হয়তো আর অন্য জিনিস, যেমন আমাদের এই যে মোমবাতি, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে তারা স্বনির্ভর হতো। কিন্তু আমরা তো ভোটকে ভেবে আমরা করিনি, কিন্তু এরা ভোটকে ভেবেই বিভিন্ন রকম এই যে মানুষের যে অধিকার, সে মানুষের যে সরকারের কাছে যে একটা পদ্ধতিগত পরিচালনার ক্ষেত্রে এদের কিন্তু এটা ভোটকে সামনে রেখে তারা কর্মসূচিটা নেয়। কিন্তু আমাদের সময় এইটা ছিল না। সামগ্রিকভাবে আমরা যদি সেই রকম করতাম তাহলে এমনিতেই 34 বছর ছিলাম, আবার আমরা অনেক দিন থাকতে পারতাম। কিন্তু গণতান্ত্রিক অধিকার, মানুষের সবার অধিকার আছে, যে যাকে ভালোবাসবে, যে যাকে যার নীতি, যার আদর্শে তারা যাবে, সেটা আমাদের কোনো বাধা দেওয়ার নাই। এখন এদের নীতিটা হচ্ছে এই যে মেয়েরা বা কোনো কর্মসূচিতে যদি আমাদের বামপন্থী কোনো মিটিং মিছিল যখন যায়, তখন তাদের বিভিন্ন হুমকি দেয়। এই কাজ দেব না, এই যেটা আমাদের যে অধিকার, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা আমরা দীর্ঘদিন আমাদের আইনের মধ্যে আছে, এটা তো কর্মসূচির মধ্যে আছে। কেউ হয়তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে, ভোটের স্বার্থে, কেউ হয়তো সামগ্রিকভাবে মানুষের যে অধিকার, সেই অধিকারটাকে কিভাবে মানুষ পায় সেটা করে কাজকর্ম করে। কিন্তু সেটা তো এরা তো নয়, সেইভাবে সেটা করে নাই। সেটা আমরা এইবারে যে আমাদের বিভিন্ন রকম এই যে বাংলা বাঁচাও যাত্রা আমাদের হলো, গত নভেম্বর থেকে আমরা কামারহাটিতে আমাদের শেষ করলাম। আর তারপরে এখন গোটা রাজ্যে আমাদের এই কর্মসূচিটা চলছে। আমরা কি ভোটের জন্য এটা করছি? ভোটের অধিকার। এই ধরুন, চাষিরা যখন উৎপাদন করছে, ধানের দাম পাচ্ছে না, কোনো কাজ করছে, সেই জায়গাতে কোনো নিরাপত্তা নাই, মজুরি নাই। আমাদের এখানে রাজ্যের বেকার ছেলে মেয়েরা এখন কাজের সন্ধানে অন্য অন্য রাজ্যে যাচ্ছে। আগে তো আমাদের রাজ্যেতে আসতো, একটা গর্ব ছিল। এখন সবাই চলে যাচ্ছে বাইরে কাজের সন্ধানে। তারপরে সেখান থেকে কেউ ফিরে আসছে, কেউ হয়তো মৃত্যু হয়ে ফিরে আসছে। এটা তো কাম্য নয়। সরকারের একটা ভাবনা উচিত, সেগুলো তারা ঠিকঠাক করে নাই। এই জন্যে আর এই যে দেশের সরকার, বিজেপি সরকার, সেখানে তো আমরা এই যে দেখলাম যারা হিন্দি কথা বলছে, আমার বাংলার মানুষ, আমার তো অবাধ, আমার স্বাধীন আমরা পেয়েছি স্বাধীনতা, আমি অবাধ গোটা ভারতবর্ষে ঘুরতে পারি। যে কোনো রাজ্যের মানুষ আমাদের রাজ্যে আসতে পারে, আমাদের রাজ্যের মানুষ অন্য জায়গায় যেতে পারে। আমাদের তো এটা অধিকার। আমি নিজের ইচ্ছায় খাবো, পরবো, ঘুরবো, এটা তো আমার সাংবিধানিক স্বীকৃতি, আমার অধিকার। সেখান থেকেও আমাদেরকে বঞ্চিত হচ্ছে। এই যে সামগ্রিক বিভিন্ন আমাদের যেমন কর্মসূচি আছে, আমাদের মহিলা যে সংগঠন, আমাদের এই যে 30তম রাজ্য সম্মেলন হচ্ছে, জেলার থেকে, ইউনিট থেকে আমরা উঠে উঠে এসেছি। সামগ্রিক মেয়েদের প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে। মেয়েদের আমাদের এই রাজ্যে বা আরও গোটা যেখানে যেখানে বিজেপি আছে, সেখানে কোনো মেয়েদের সম্মান নেই। প্রতিদিন নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, এই সব চলছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, তার প্রতিবাদে আমরা আমাদের এই যে সংগঠন, আমাদের যে 2 দিন ধরে 3 দিন ধরে চলবে, সেখানে আমরা আলোচনা করব ও সেই দিক দিয়েও মেয়েদের অধিকারের আলোচনা করব। মেয়েদের রক্ষার জন্যে বিভিন্ন আমাদের যা কর্মসূচি, সেইগুলো নিয়ে আমরা লড়াই আন্দোলন করব এবং সম্মেলনে আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নারী শক্তির কথা বলেন। মাঝে 4টে বছর কেটে গেছে, 21-এর পর 25-এর নির্বাচন, আমরা আরজিকর দেখেছি, দুর্গাপুর দেখেছি, ল কলেজ দেখেছি। রাজ্যের মহিলারা কি সেখান থেকে কিছুটা হলেও কি এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবেন? আপনার কি মনে হয়? আপনিও তো গ্রামের রাজনীতিটা করছেন। আমি
মমতার পক্ষে থাকবে না আমাদের পক্ষে থাকবে সেটা আমি বলবো না। আমি বলবো মেয়েদেরকে নির্যাতন করছে, মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, মেয়েরা খুন হচ্ছে, দর্শিতা হচ্ছে, তার প্রতিবাদে আমাদের লড়াই। আমাদের কে আমার পক্ষে থাকবে, কে পক্ষে থাকবে না, কে আমাদের ভোট দেবে, কে আমাদের ভোট দেবে না, সেটার বিষয়টা নয়। আমরা মেয়েদের কে খুন করছে, মেয়েদেরকে ধর্ষণ করছে, তাদেরকে নির্যাতন করছে, তার প্রতিবাদ। যে কোনো মেয়ে হোক, শুধু আমাদের বামপন্থী মেয়ে নয়, আমরা সামগ্রিক মেয়ে, আমাদের দেশের মেয়ে, রাজ্যের মেয়ে, যে কোনো মহিলা, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করব।